হাই অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, অনেক লেট করে উঠেছি। কালকে তোমাদের সাথে লাস্ট কথা বলার পর ভেবেছিলাম তাড়াতাড়ি শুয়ে পড়তে পারবো না, তাড়াতাড়ি শুতে পারিনি। মাম্মাম সোনা মানে বাড়িতে এসে যেন ওর জোর বেড়ে গেছিলো, ও সেই শুতে শুতে আমার এক টাইম হয়ে গেছে, কিন্তু শরীরটা ভীষণ টায়ার্ড ছিল। ইদানিং কেন বুঝতে পারছি না, এককালে আমি অফিস কত কিছু করেছি, এতটা আমার শরীর টায়ার্ড হয়ে যেত না। এখন ইদানিং দেখছি যে একটু দূরে কোথাও ঘুরতে গেলে বা একটু জার্নি হলে আমার শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছে। জানি না, হয়তো মানে কোনো না কোনো ব্যাপার হবে হয়তো। তো ভীষণ শরীরটা টায়ার্ড লাগছিল, তো ঘুমিয়েছি। কিন্তু আজকে সকালবেলা উঠেও না শরীরটা ঠিক সেই ফুরফুরে ব্যাপারটা লাগছে না, মনে হচ্ছে একটু যদি ঘুমাতাম তাহলে হয়তো ভালো হতো। তো যাই হোক, দুপুরবেলা চেষ্টা করব যে মামাম সোনা যখন ঘুমাবে তার মধ্যে কাজটা শেষ করে খেয়ে দিয়ে একটু শোয়ার, তো চেষ্টা করব। এখন জানি না, আর হ্যাঁ এটাও হতে পারে যেহেতু শীতকাল একটা আলসেমি লাগছে, হয়তো কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলে হয়তো এই টায়ার্ডনেসটা কমে যেতে পারে। তো অনেক কাজ বাকি রয়েছে, কালকে তো কিচ্ছু কাজ করিনি, সব কাজ পড়ে রয়েছে, প্রচুর কাঁচা পড়ে রয়েছে। জামা কাপড় আগের দিনের সব জামা কাপড়গুলো সব শুকিয়ে খাটের ওপর সব একদম পাহাড় করে রেখে দিয়ে চলে গেছে, সেগুলো রয়েছে। তো বিছানাপত্র কিছু তোলা হয়নি। এখানে চা করছি, দেখো এই যে চা করছি, আর মাম্মাম সোনার কর্নফ্লেক্স ভিজিয়েছি, ওকে খাওয়াবো, নিজে একটু চা খাবো, দাদা চা খাবে, তারপর একদম ফুল দমে লেগে পড়বো কাজে। আজকে শনিবার, তো নিরামিষ। তো দেখা যাক কী রান্না করি, আর আগে কাজগুলো সব সেরে নিই, প্রচুর কাজ জমে রয়েছে। তো চলো দেখতে থাকো। আর ইদানিং একদম ভালোবাসা দিচ্ছ না তোমরা আমার, মানে ভিডিওকে একদম ভালোবাসা দিচ্ছ না, কি করে যে এগোবো কে জানে। মনিটাইজেশনের আগে আগে কি সুন্দর ভালোবাসা দিচ্ছিলে, আর এখন একদম ভিউজ দিচ্ছ না। কি করে এগোবো, এগোতে পারবো না মনে হয়। তারপর আমিও ডিপ্রেশনে গিয়ে ইউটিউব ছেড়ে দেবো, এই তো হচ্ছে। তোমরা ভালোবাসা দিচ্ছ না বলে আমরা খাটতে থাকছি, তারপরে কোনো ফল পাচ্ছি না বলে আমরা ভিডিও দেওয়া বন্ধ করে দিই। এটাই হয় স্বাভাবিক, সকাল থেকে রাত অবধি সংসারে খাটনি, তার উপর ইউটিউব, তারপর তোমাদের কোনো ভিউজ নেই। কি জানি কতদিন থাকতে পারবো জানি না, যতদিন থাকি ততদিন তো ভিডিওগুলো শেয়ার করি। এই যে মহারানী চলে এসছে, কাপ হাই বলে দাও, দেখেছো? এই যে খেলার জিনিস, ওর পাপাকে দিয়েছিলাম রচা খেতে, এখন ওর পাপা দুধ চা খাবে, তো সেটা নিয়ে এসছে। তো চলো আর কথা না বাড়িয়ে চাটা খাই, তারপর চলে আসছি কাজকর্ম নিয়ে। প্রত্যেক দিনের মতন এবারও চলে আসলাম বিছানা গোছাতে। তো এটা একটা
কালকে তো কিচ্ছু কাজ করতে পারিনি। তো এখন সব জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ওই দেখো, আসলে বিছানার চাদর ফাদর সব যেগুলো কাঁচা হয়েছিল কিচ্ছু গোছানো হয়নি। আর কদিন ধরে তো মেঘলাও ছিল, তাই ঠিকঠাক রোদ দেওয়া হয়নি বলে রেখে দিয়েছিলাম। তো সব কালকে বলছি আজকে সকালবেলা সব রোদে ফোদে দিয়ে দিয়েছিলাম, এখন সব ভাঁজ করে রাখবো। এবার চলে এসেছি রান্নাঘরে। আমার তো কদিন ধরে ভীষণ দৌড়াতে হচ্ছে। তোমাদেরকে বলছি যে আমার প্যান কার্ড নিয়ে খুব প্রবলেম হচ্ছে, তো প্যান কার্ডের ব্যাপারে আমাকে খুব দৌড়াতে হচ্ছে। আজকেও ফোন করে বলেছে যে দুটোর মধ্যে যেতে একটা সই করতে হবে। উফ, তো এটা আমার জানা ছিল না যে যেতে হবে। এখন তাড়াহুড়ো করে কাজ করছি, রান্না বসিয়ে দিয়েছি যে শনিবার ডাল করবো, মুগ ডাল করবো। দাঁড়াও, ডালটা নাড়া দিয়ে নিই, আবার পুড়ে যাবে। আমার না ছোটো স্ট্যান্ড নেই যে রান্নাঘরে রেখে তোমাদের সাথে একটু কথা বলবো। তো ডাল করব, পালং শাক করবো আর ফুলকপির বড়া করব, এই হচ্ছে আজকে মেনু। আর মাম্মাম সোনাকে কিন্তু কালকে যেহেতু পিকনিকে খুব অনিয়ম হয়েছে, শুধু ডাল আলু সিদ্ধ আর বাটার দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। তো অল্প অল্প রান্নার কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ফুল রান্না হয়তো শেয়ার করতে পারবো না। আর এখনও জানো তো ঘর ঝাড় দেওয়া হয়নি, সব গোছানো হয়ে গেছে, কাঁচা প্রচুর কাঁচা রয়েছে। তো আগে কাঁচাগুলো ভিজিয়ে নিই, দরকার পড়লে বৌদি এসে ঘর ঝাড় দেবে, কারণ আজকে আমার কাছে একদম সময় নেই। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো কেচে নিই, সাথে ফাঁকে ফাঁকে রান্নাগুলোও তো করে নিতে হবে। কাছাকাছি হয়ে গেছে, আর মুগ ডাল তো আমি আগেই করে নিয়েছিলাম। কাছাকাছি সেরে এবার চলে এসেছি পালং শাকটা করতে। সেটা কিন্তু আলু বেগুন আর বড়ি দিয়ে করছি। আর মাম্মাম শোনার জন্য কিন্তু আমি ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো গরম গরম কিন্তু বড়া ভাজছি। কিসের বড়া বলো তো? তোমাদের বলেছিলাম ফুলকপির বড়া করব, সেটা আর হয়নি। আজকে কিন্তু আমি ধনে পাতার বড়া করছি, অনেক ধনে পাতা জমেছিল। আর এই ধনে পাতাটা কিন্তু ঠিক খাওয়ার আগে ভাজছি, তার কারণ খেয়ে দিয়ে সোজা চলে যেতে হবে একটা জায়গায়। এই দেখো কথা বলতে বলতে কিন্তু সেই জায়গাটায় চলে এসেছে। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে আমাদের এখানে লোক সংস্কৃতি ভবন। আমার যে দিদিভাই রয়েছে, দিদিভাইয়ের মেয়ে প্রত্যুষা খুব সুন্দর গান করে। তো প্রত্যুষা বলেছিল যে মামি চলো আমার প্রোগ্রাম দেখবে। তো ভাবলাম মাম্মাম সোনাকে নিয়ে যাই, ও তো গান শুনতে খুব ভালোবাসে, তাই চলে এসেছি ওকে নিয়ে এখানে গান শুনতে। তো প্রত্যুষা খুব সুন্দর গান করেছে। আর এই দেখো আমি আর মাম্মাম সোনা দিদিভাই বসে আছি। তো প্রত্যুষার গান শুনে রাত্রির এই 9টা সাড়ে 9টার সময় বাড়িতে এসেছি। তো খুব মজা করেছি। আর তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে। আর যে সকল বন্ধুরা আসছো আর চলে যাচ্ছ, প্লিজ শুধু চলে যাও না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আশা করব অনেক 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 ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার।
আর দেখতে পাচ্ছ প্রত্যুষা কিন্তু গান করছে আর খুব সুন্দর গেয়েছে।